নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাজের সন্ধানে থাকা সকল বন্ধুদের জানাই জব নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবারও আপনাদের সকলের জন্য যারা যারা আপনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কাজের সন্ধান রয়েছেন সকলের জন্য আজকে নতুন নোটিফিকেশন রয়েছে। বিভিন্ন ধরনের নার্সিংয়ের জব, সাথে টিচারের জব এবং ড্রাইভিং সহ বিভিন্ন আপনাদের বেসরকারি সহ সরকারি চাকরির নোটিফিকেশন রয়েছে। সকলে কিন্তু আপনারা যারা যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন, 10 পাস করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন এবং আপনারা যারা গ্রাজুয়েশন সহ বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন রয়েছে তারাও কিন্তু এই নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছুই বন্ধুরা আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে বন্ধুরা আবেদন করবেন। আপনারা আপনাদের চয়েস মতো নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। আজকের চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের জব নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে একটা লাইক করে রাখবেন। তো চলো বন্ধুরা, আজকে দেরি না করে নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আজকে এখানে আপনাদের সকলের জন্য সর্বমোট এখানে 22টি চাকরির নোটিফিকেশন রয়েছে। অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তারপরে বন্ধুরা আপনারা আপনাদের চয়েস মতো নোটিফিকেশনের মধ্যে কিন্তু আবেদন করে নেবেন। আমি একে একে সমস্ত নোটিফিকেশন নিয়ে আলোচনা করে দিচ্ছি, আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন। আজকের প্রথম জবের নোটিফিকেশনটি হচ্ছে জব ভ্যাকেন্সি। এখানে বন্ধুরা জব ভ্যাকেন্সি রাখা হয়েছে, সম্পূর্ণ নতুন চাকরির নোটিফিকেশন। এখানে 1 নম্বরে বন্ধুরা আপনাদের এখানে পোস্ট রাখা হয়েছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পদে এখানে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য আপনাদের এখানে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে কিন্তু আপনাদের 2 থেকে 3 বছরের যদি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পদে কিন্তু প্রেফারেন্স কিন্তু বেশি দেওয়া হবে। তো অবশ্যই আপনারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা কিন্তু অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পদে আবেদন করে নিতে পারবেন। এবং ওটা দ্বিতীয় নাম্বার যে পোস্টটি রাখা হচ্ছে স্টোর এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এনি গ্রাজুয়েট, যে কোনো স্ট্রিম থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্টোর এক্সিকিউটিভ পদে আবেদন করে নিতে পারবেন। হ্যাভিং মিনিমাম অফ 2 ইয়ার এক্সপিরিয়েন্স, যদি আপনাদের মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে প্রেফারেন্স কিন্তু বেশি দেওয়া হবে। এবং বন্ধুরা এখানে বলা হচ্ছে ফ্রেশার অলসো অ্যাপ্লাই। অবশ্যই কিন্তু আপনারা যারা যারা ফ্রেশার রয়েছেন, কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, তারাও কিন্তু এখানে আবেদন কিন্তু আপনারা অবশ্যই করে নিতে পারবেন। সম্পূর্ণ ফ্রেশারদের কিন্তু এখানে সুযোগ কিন্তু দেওয়া হবে। তো অবশ্যই আপনারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং যে কোনো স্ট্রিম থেকে সকলে কিন্তু আপনারা স্টোর এক্সিকিউটিভ এবং আপনারা অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পদে আবেদন করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান সেন্ড দেয়ার রিজিউম এট HR। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা যারা এখানে আবেদন করে নিতে চান এই ইমেলের মধ্যে কিন্তু আপনারা আপনাদের বায়োডাটা এবং বন্ধুরা সিভি কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারেন। পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে বন্ধুরা এখানেও জব ভ্যাকেন্সি রাখা হচ্ছে। বলা হয়েছে অ্যান আর্জেন্ট রিকোয়ারমেন্ট অফ ফিমেল ক্যান্ডিডেট, শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যে সমস্ত মেয়েরা চাকরির সন্ধান রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। আপনাদের এখানে পোস্ট রাখা হচ্ছে PS এবং বন্ধুরা VP, PS to VP নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে MBA HR অ্যান্ড মার্কেটিং। অবশ্যই কিন্তু এখানে অনেক বড় পোস্টে নিয়োগ করা হচ্ছে। যারা যারা MBA করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। উইথ মিনিমাম 3 বছরের যদি আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। আপনাদের এখানে অনেক বড় পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। সাথে বন্ধুরা এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু আপনাদের এখানে স্কিলের মধ্যে বলা হচ্ছে ফ্লুয়েন্ট ইন ইংলিশ। অবশ্যই আপনাদের ইংলিশে ভালো নলেজ থাকতে হবে এবং আপনাদের কম্পিউটারের ভালো নলেজ কিন্তু এখানে প্রয়োজন পড়বে। সাথে বন্ধুরা আপনাদের এখানে চাকরির লোকেশন রাখা হয়েছে RK নগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার। অবশ্যই কিন্তু এখানে আগরতলা RK নগরের জন্য নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরার জন্য কিন্তু এখানে আপনাদের ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। আবেদন করার জন্য বলা হয়েছে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই ইমেলের মধ্যে কিন্তু আপনারা আপনাদের বায়োডাটা এবং সিভি কিন্তু এখানে পাঠাতে পারেন। আপনাদের যে সমস্ত মেয়েদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই কিন্তু আপনি এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। আগরতলা এখানে একটি ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আপনাদের যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে সকলে কিন্তু এখানে আবেদন করে নেবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা টিচার রিক্রুটমেন্ট। এখানে বন্ধুরা টিচার নিয়োগ করা হচ্ছে। বলা হয়েছে ধলাই পাবলিক স্কুল। এই নোটিফিকেশনটির মধ্যে ধলাই থেকে বেরিয়েছে, ধলাইয়ের জন্য রাখা হয়েছে। আপনারা যারা যারা ধলাইয়ের মধ্যে চাকরি করতে চান এখানে কিন্তু আবেদন করে নেবেন। ধলাই পাবলিক স্কুল ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর ওয়াক ইন ইন্টারভিউ। অবশ্যই কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে 6টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে টিচার পদের জন্য। ফ্রি প্রাইমারি এবং বন্ধুরা প্রাইমারি লেভেলের জন্য নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে 23/3/2024। আগামী 23শে মার্চে কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে। যারা যারা আপনারা ধলাই
ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে চাকরি করতে চান প্রি প্রাইমারি এবং প্রাইমারি লেভেলে, অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবেন। সকাল 10টা থেকে এখানে ইন্টারভিউ কিন্তু স্টার্ট হবে। সাথে এখানে আপনাদের সুবিধার্থে একটি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া হয়েছে। আপনারা যারা ধলাই থেকে রয়েছেন সকলে এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে নেবেন। সাথে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন সম্পর্কে জেনে নেবেন, তারপরে বন্ধুরা আপনারা এখানে আবেদন করে নেবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস স্কুলের মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। এই স্কুলটি বন্ধুরা উদয়পুর গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে। আপনারা যারা উদয়পুর থেকে রয়েছেন সকলে আবেদন করে নেবেন। এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করে নিতে পারবেন। এবং এখানে বলা হয়েছে টিচার রিকোয়ার্ড, এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার উইথ ফুল বায়োডাটা আর ইনভাইটেড টু ফিল আপ 2 নাম্বার অফ টিচিং পোস্ট। 2টি পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনারা এখানে আবেদন করার জন্য অফিসে গিয়ে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে। এখানে বলা হয়েছে আপনাদের এখানে নেম অফ পোস্ট রাখা হচ্ছে। 1 নম্বরে বলা হয়েছে পোস্ট ইজ ফর পিজিটি বায়োলজির মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে এবং জিওগ্রাফির জন্য নিয়োগ করা হচ্ছে। হ্যাভিং মাস্টার ডিগ্রি উইথ অনার্স অ্যান্ড বিএড, যারা আপনারা বিএড করে রেখেছেন, সাথে আপনারা যারা মাস্টার ডিগ্রি করে রেখেছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। উদয়পুরের একটি স্কুলের মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আপনাদের ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে 18/3/2024 থেকে 10/4/2024 মধ্যে কিন্তু আপনারা সকলে আবেদন কিন্তু করে নেবেন। সকাল 11টা থেকে বিকাল 2টার মধ্যে কিন্তু এই সময়ের মধ্যে কি আপনারা অবশ্যই আবেদন কিন্তু করে নেবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা জব ভ্যাকেন্সি। এখানে জব ভ্যাকেন্সি রাখা হচ্ছে। বলা হচ্ছে রেপুটেড সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল ইন আগরতলা। অবশ্যই কিন্তু এখানে একটা আগরতলা স্কুলের মধ্যে নিয়োগ করা হচ্ছে। ওয়ান্টেড পিজিটি এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স, সাথে এখানে এমএ ইন ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, এই সবগুলি সাবজেক্ট টিচার কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অনেকগুলি পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে এখানে বলা হচ্ছে পাসেড আউট ইন রেগুলার মোড। অবশ্যই আপনারা যারা রেগুলারলি স্টাডি করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। অ্যান্ড কম্পালসারি শুড হ্যাভ এমএড বিএড। অবশ্যই আপনারা যারা বিএড করে রেখেছেন, এমএড করে রেখেছেন তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। এখানে বন্ধুরা সাবজেক্টগুলি দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা সাবজেক্টগুলি একটু ভালো করে চেক করে নেবেন। সাথে আপনারা আবেদন কিভাবে করবেন, এখানে দৈনিক সংবাদ অফিসের মধ্যে একটি বক্স নং রয়েছে 120। এই বক্সের মধ্যে গিয়ে আপনারা আপনাদের বায়োডাটা বা সিভি কিন্তু এখানে জমা দিয়ে দেবেন। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে বন্ধুরা জব ভ্যাকেন্সি। এখানে জব ভ্যাকেন্সি রাখা হচ্ছে। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ অল অফিসিয়াল ওয়ার্কের জন্য নিয়োগ করা হচ্ছে। অবশ্যই এখানে আপনারা যারা আবেদন করবেন আপনাদের এখানে কম্পিউটার ভালো এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন পড়বে। যাদের কম্পিউটার ভালো অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা আপনারা যারা রিটায়ার্ড পার্সন রয়েছে তাদেরকে কিন্তু এখানে প্রেফারেন্স বেশি দেওয়া হবে। যারা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখানে রিটায়ারমেন্ট রয়েছে তাদেরকে এখানে প্রেফারেন্স কিন্তু বেশি দেওয়া হবে। আবেদন করার জন্য বলা হয়েছে অ্যাপ্লাই বক্স নং 119। দৈনিক সংবাদ অফিসে একটি বক্স রয়েছে 119 এই বক্সের মধ্যে আপনারা আপনাদের বায়োডাটা বা সিভি কিন্তু জমা দিয়ে দেবেন। অবশ্যই আবেদন করার আগে নোটিফিকেশন ভালো করে চেক করে নেবেন। আমি নোটিফিকেশন সমস্ত পিডিএফ ফাইল কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে আবেদন করে নিতে পারবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ। অবশ্যই এখানে এয়ারপোর্টের মধ্যে নিয়োগ কিন্তু করা হচ্ছে। এখানে বলা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়েছে। সাথে এখানে বন্ধুরা আমি এই বিস্তারিত নিয়ে আলোচনা করছি না। প্রথমে এখানে পদের নাম দেখে নেবো। এখানে পদে রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা রাখা হচ্ছে এবং এখানে আপনাদের প্রথম পোস্ট রাখা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। 2 নম্বরে বলা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ারিং। সাথে এখানে 3 নম্বরে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং 4 নম্বরে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সের মধ্যে নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে 5 নম্বরে জুনিয়র এক্সিকিউটিভ তথ্য প্রযুক্তির মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আপনাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশনগুলি দিয়ে দেওয়া হচ্ছে। এই কোয়ালিফিকেশনগুলি একটু ভালো করে আপনারা চেক করে নেবেন। যারা আপনারা ইঞ্জিনিয়ারিং করে রেখেছেন তারা অবশ্যই কিন্তু এখানে এয়ারপোর্টের মধ্যে কিন্তু চাকরির দারুণ সুযোগ কিন্তু রাখা হয়েছে। সকলে আবেদন করে নিতে পারবেন। আপনাদের এখানে বন্ধুরা জুনিয়র এক্সিকিউটিভের জন্য এখানে সর্বমোট 3টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। সাথে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে 90টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে এবং জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে 106টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। সাথে এখানে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সের জন্য এখানে সর্বমোট 278টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সাথে এখানে জুনিয়র এক্সিকিউটিভ তথ্য প্রযুক্তির জন্য এখানে 13টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। অনেকগুলি ভ্যাকেন্সির মধ্যে বন্ধুরা এয়ারপোর্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন, তারপরে আবেদন করবেন। এখানে বন্ধুরা আপনাদের আবেদন করার জন্য সর্বশেষ তারিখ রাখা হচ্ছে 1/5/2024। অবশ্যই বন্ধুরা আপনারা জুলাই মাস অবধি সময় কিন্তু পেয়ে যাবেন। আবেদন করার আগে অবশ্যই আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও কিন্তু এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে দেখবেন, তারপরে আবেদন করবেন। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে বন্ধুরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে নিয়োগ করা হচ্ছে হেড অফিস আগরতলা ত্রিপুরা। অবশ্যই সম্পূর্ণ আগরতলার জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে।
পোস্ট রাখা হয়েছে বন্ধুরা জেনারেল ম্যানেজার এবং বন্ধুরা জেনারেল ম্যানেজার ক্রেডিট রিকভারির জন্য নিয়োগ করা হয়েছে। দুইটি পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে। বন্ধুরা এই নোটিফিকেশনের মধ্যে কোনো রকম কোয়ালিফিকেশন কিন্তু মেনশন করা না, এখানে বলা হয়েছে অবশ্যই ইন ফিউচার ডিটেল চেক করার জন্য আপনাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে হবে। সাথে বন্ধুরা আবেদন করার জন্য বলা হয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন হার্ড কপি বাই দ্য পোস্ট, এখানে মধ্যে অবশ্যই আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে এখানে অনলাইনের মাধ্যমে অর্থাৎ এখানে ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবেন। ইমেল দেওয়া হয়েছে, ইমেলের মধ্যেও আবেদন আপনারা করে নিতে পারবেন। আপনাদের এখানে কোয়ালিফিকেশনগুলো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটু চেক করে নেবেন। তারপরে বন্ধু আপনারা কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে বন্ধুরা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা। বন্ধুরা হাইকোর্টের মধ্যে যারা যারা আপনারা ড্রাইভার পোস্টে আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু এখানে আপনাদের রাইট হ্যান্ড টেস্টের নোটিফিকেশন বেরিয়েছে। আপনাদের মধ্যে এখানে রাইট হ্যান্ড টেস্টের জন্য এখানে ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 1/11/2023 উইল বি হেল্ড ডাউন। আপনাদের এখানে 31শে মার্চ কিন্তু এক্সাম ডেট রাখা হয়েছে সানডে। রবিবারে এক্সাম ডেট রাখা হয়েছে বীর বিক্রম কলেজ অর্থাৎ এমবিবি কলেজের মধ্যে কিন্তু আপনাদের এখানে এক্সাম হবে। অবশ্যই বন্ধুরা আপনারা যারা ড্রাইভার পদে আবেদন করেছিলেন এই নোটিফিকেশন একটু চেক করে নেবেন। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, এখান থেকে আপনারা সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটটি চেক করে নিতে পারবেন। আমি সম্পূর্ণ নোটিফিকেশন বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে চেক আউট কিন্তু করে নিতে পারবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা এটি বন্ধুরা সম্পূর্ণ গভর্নমেন্ট জব, সম্পূর্ণ সরকারি চাকরি নোটিফিকেশন। এখানে আপনাদের পোস্ট অফ অডিওলজিস্ট এবং বন্ধুরা স্পেস থেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ মেডিকেল ডিপার্টমেন্টের চাকরি নোটিফিকেশন, এখানে অনেক বড় পোস্ট রাখা হচ্ছে। আপনাদের যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে সকলে এখানে আবেদন কিন্তু করে নেবেন। অডিওলজিস্ট এবং বন্ধুরা স্পেস থেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে। এই দুটি পোস্টের মধ্যে আবেদন করার জন্য এখানে আপনারা যারা যারা অডিওলজিস্ট এবং স্পেস থেরাপিস্ট নিয়ে স্টাডি করে রেখেছেন সকলে এখানে আবেদন করে নেবেন। অনেক ভালো বেতনে কিন্তু এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। সাথে বন্ধুরা এখানে আপনারা যারা যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছেন সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে বন্ধুরা লোক চাই, এখানে লোক নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ আগরতলার চাকরির নোটিফিকেশন, এখানে বলা হয়েছে পাইকারি ওষুধের দোকানের জন্য ন্যূনতম কম্পিউটার মার্চ সফটওয়্যার জানা অভিজ্ঞ মেল লোক চাই। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ বিলিং এর জন্য নিয়োগ করা হচ্ছে। যাদের যাদের আপনাদের মার্চ সফটওয়্যারের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। ওষুধের দোকানের মধ্যে কিন্তু চাকরির দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। যারা যারা আবেদন করতে চান অথবা যাদের আপনাদের কম্পিউটার ভালো অভিজ্ঞতা রয়েছে এখানে দুইটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, কোনো কোয়ালিফিকেশন মেনশন করা নেই। আপনারা দুইটি কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে ফোন করবেন, ফোন করে ডিটেল সম্পর্কে জানবেন, তারপরে বন্ধুরা আপনারা এখানে আবেদন করে নেবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা কর্মী চাই, এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে শহরের একটি দোকানের জন্য 2 জন লোক চায়, একজন সিকিউরিটি গার্ড শিক্ষাগত যোগ্যতা 8 পাস এবং বয়স সীমা 18 থেকে 40 বছর পর্যন্ত, এবং অপর আরেকজনের জন্য সেলসম্যান নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা 12 পাস এবং বয়স সীমা 18 থেকে 40 বছর পর্যন্ত। যারা যারা আপনারা বন্ধুরা 8 পাস করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন, যারা আপনারা সিকিউরিটি গার্ড পদে চাকরি করতে চান সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। আগরতলার মধ্যে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীগণ যোগাযোগ করার জন্য এখানে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। অবশ্যই বন্ধুরা আপনারা এই ফোন নাম্বারে ফোন করবেন। যারা যারা আপনারা 12 পাস করে রেখেছেন, সাথে আপনারা যারা সেলসম্যান পদে চাকরি করতে চান সকলে ফোন করে আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। এবং কিন্তু এখানে সিকিউরিটি গার্ড পদে আপনারা যারা চাকরি করতে চান তারাও কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে লোক চাই, এখানেও লোক নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে অফিস লেনে পুরনো ওষুধের দোকানের জন্য কাজ জানার লোক চাই, কম্পিউটার জানার লোক থাকলে ভালো, অভিজ্ঞতা যোগাযোগ করুন। অবশ্যই এখানে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। বন্ধুরা আপনারা যারা যারা অফিস লাইন একটি ওষুধের দোকান রয়েছে, ওষুধের দোকানের মধ্যে যারা যারা জব করতে চান, যদি আপনাদের কম্পিউটার অভিজ্ঞতা থাকে তাহলেও আবেদন করতে পারবেন। যদি আপনাদের কম্পিউটার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও কিন্তু আবেদন করে নিতে পারবেন। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে বন্ধুরা ড্রাইভার চাই, এখানে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে প্রাইভেট কারের জন্য অভিজ্ঞ ড্রাইভার চাই, একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। বন্ধুরা আপনারা যারা যারা ড্রাইভিং পদে চাকরি করতে চান অথবা আপনারা যারা প্রাইভেট গাড়ি চালাতে চান অবশ্যই এখানে যোগাযোগ কিন্তু করে নিতে পারবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা কর্মী চাই, এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে পাইকারি ওষুধের দোকানের জন্য কর্মী প্রয়োজন, ন্যূনতম মানদণ্ড 10 পাস করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। যোগাযোগের সময় সকাল 10টা থেকে রাত্রি 8টা 30 অবধি যোগাযোগ করতে পারেন। এখানে দুইটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। বন্ধুরা আপনারা যারা যারা এখানে ওষুধের দোকানের মধ্যে চাকরি করতে চান, যারা যারা 10 পাস করে রেখেছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। দুইটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। আপনাদের যাদের যাদের চাকরির প্রয়োজন সকলে কিন্তু এখানে যোগাযোগ করে নেবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সি রাখা হচ্ছে। বলতে রিকোয়ার্ড 2 সেলস পারসন ফর রিটেল মেডিসিন শপ। বন্ধুরা এখানে কিন্তু রিটেল মেডিসিন শপের জন্য 2 জন লোক নিয়োগ করা হচ্ছে। যোগাযোগ করার জন্য দুইটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। আপনারা যারা যারা বন্ধুরা মেডিসিন শপের মধ্যে চাকরি করতে চান সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারেন। দুইটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, যোগাযোগ করবেন। যোগাযোগ করে যদি আপনার স্যালারি ডিউটিটা সব কিছু কমফোর্টেবল মনে হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে নিতে পারবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে।
বলা হচ্ছে রিকোয়ার ফিমেল রিসেপশনিস্ট ফর ডেন্টাল ক্লিনিক। বন্ধুরা এখানে একটি ডেন্টাল ক্লিনিকের জন্য রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে। অ্যাড্রেস রাখা হচ্ছে কামারচুমনি এবং এখানে 2টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে। বন্ধুরা আপনারা যারা মেয়েরা রয়েছেন, যে সমস্ত মেয়েরা বা বোনরা রয়েছেন, আপনারা যদি রিসেপশনিস্ট পদে চাকরি করতে চান ডেন্টাল ক্লিনিকের মধ্যে, সকলে আবেদন করে নিতে পারবেন। কামারচুমনির লোকেশন রাখা হচ্ছে এবং এখানে 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই 2টি ফোন নাম্বারের মধ্যে ফোন করে নেবেন, ফোন করে ডিটেল সম্পর্কে জানবেন, স্যালারি, ডিউটি টাইম সব কিছু ভালোভাবে জানার পরে কিন্তু আপনি এখানে আবেদন কিন্তু করে নেবেন। পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে ড্রাইভার ওয়ান্টেড। এখানে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে এ রেসিডেন্ট অফ অরুন্ধতিনগর আগরতলা রিকোয়ার্স অ্যান এক্সপিরিয়েন্স ড্রাইভার ফর ড্রাইভিং হিজ পার্সোনাল ভেহিকেল হুন্ডাই গ্র্যান্ড i10 গাড়ি চালানোর জন্য কিন্তু এখানে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা আপনাদের যাদের ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা কিন্তু এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। পরবর্তী নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা ভ্যাকেন্সি। এখানে ভ্যাকেন্সি রাখা হচ্ছে আর্জেন্টলি ইংলিশ অ্যান্ড সায়েন্স টিচার রিকোয়ার্ড ফর এডুকেশনাল ইনস্টিটিউট ইন আগরতলা, মিনিমাম কোয়ালিফিকেশন MA MSc পিউ সায়েন্স। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে একটি। বন্ধুরা এখানে কিন্তু আপনারা যারা MA অথবা MSc করে রেখেছেন, আপনারা যারা পিউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে আবেদন করার জন্য কোনো রকম আপনাদের কিন্তু বিএড করার কোনো কোয়ালিফিকেশন মেনশন করে নেই। আপনারা যারা MA অথবা MSc করে রেখেছেন তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। আবেদন করার জন্য এখানে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই ফোন নাম্বারে ফোন করবেন, ফোন করে ডিটেল সম্পর্কে জানবেন, তারপরে বন্ধুরা আপনি এখানে আবেদন করে নেবেন। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে বন্ধুরা কর্মখালী। এখানে কর্মখালী রাখা হচ্ছে। বলা হয়েছে GNM ANM নার্স চাই। যোগাযোগ করার জন্য 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে কিন্তু GNM এবং বন্ধুরা ANM নার্স নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা নার্সিং পদে চাকরি করতে চান GNM অথবা ANM পদে, সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। গ্রেট অপরচুনিটি আপনাদের নার্সিংয়ের জন্য রাখা হয়েছে। সাথে এখানে আবেদন করার জন্য 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে। আপনারা যারা GNM অথবা ANM থেকে চাকরি করতে চান সকলে এই 2টি ফোন নাম্বারের মধ্যে ফোন করবেন। ফোন করে আপনাদের ডিউটি টাইম, স্যালারি, সাথে আপনাদের কাজের লোকেশন সব কিছু ভালোভাবে জানবেন। জানার পরে কিন্তু আপনি এখানে আবেদন করে নেবেন। পরবর্তী নোটিফিকেশন হচ্ছে আমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ এখানে TPSC থেকে নতুন ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। আপনারা যারা বন্ধুরা TPSCর মধ্যে আবেদন করে নিতে চান, সাথে বন্ধুরা আপনাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে, এখানে অনেকগুলি পোস্টের নাম দেওয়া হয়েছে। সর্বমোট 9টি পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ মেডিকেল ডিপার্টমেন্ট মধ্যে নিয়োগ কিন্তু করা হচ্ছে। যারা আপনার মেডিকেল ডিপার্টমেন্ট থেকে রয়েছে অথবা আপনাদের এই ধরনের কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারা কিন্তু এখানে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে চেক করবেন, ভালো করে পড়বেন, তারপরে বন্ধুরা আবেদন করবেন। তো বন্ধুরা এ হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনারা আমাদের জব নোটিফিকেশনগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন, কারো না কারো এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে, আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।